There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. And even if it is single, it will be the king of jungle. সরকার গঠনের একদম দ্বারপ্রান্তে বিজয় থালাপতি, তবু শেষ মুহূর্তে এসে তামিলনাড়ুর রাজনীতিতে জটিল সমীকরণের মুখে দাঁড়িয়ে তার দল তামিলাগা ভেত্রী কাজাগাম বা টিভিকে। সরকার গঠনের জন্য এই মুহূর্তে প্রয়োজন মাত্র 10টি আসন, আর তা অর্জনে রাহুলের জাতীয় কংগ্রেসের সহায়তা চেয়েছেন বিজয়। সেই প্রেক্ষিতে সহায়তার হাত বাড়ানোর আশ্বাস দিয়ে একটি কঠিন শর্ত ছুড়ে দিয়েছে কংগ্রেস। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে টিভিকে সরকার গঠনে পূর্ণ সমর্থন দেওয়া হবে, তবে এই সমর্থন নির্ভর করবে একটি নির্দিষ্ট শর্তের উপর, আর তা হচ্ছে জোটে কোনো সাম্প্রদায়িক শক্তিকে রাখা যাবে না যারা ভারতের সংবিধানের মূলনীতিতে বিশ্বাস করে না। এই শর্তকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। সরকার গঠনের জন্য থালাপতির দরকার ছিল 118 আসন, যেখানে 10 আসন দূরে থেকেই 108 আসনের জয় নিয়ে ঠিক সীমানার কাছে এসে দাঁড়ায় বিজয়ের ভাগ্য। এমন প্রেক্ষাপটে কংগ্রেসের প্রাপ্ত 5 আসনের সমর্থন পেলে টিভিকের অবস্থান দাঁড়াবে 112-তে, যেখানে সরকার গঠনের জন্য দরকার হবে আরও 6 আসন। ফলে সমীকরণের ফলাফল শূন্য বানাতে আরও কিছু কাঠখড় পোড়াতে হচ্ছে বিজয়কে। এই ঘাটতি পূরণে বিজয়ের দল এখন ভিসিকে, সিপিআই এবং সিপিএম এর সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে। এই 3 দলের সমর্থন পেলে জোটের মোট সংখ্যা দাঁড়াবে 119, যা সরকার গঠনের জন্য যথেষ্ট। এদিকে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে টিভিকে ও এআইএডিএমকে এর সাম্প্রতিক যোগাযোগ, যদিও এই দুই দলের মধ্যে মূল ফ্যাক্টর আদর্শিক লড়াই। ফলে পুরো বিষয়টিকে নিয়ে বিশ্লেষকরা রাজ্য রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস পাচ্ছে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে 234 আসনের মধ্যে 108টি আসন পেয়ে প্রথম ভোটেই চমক দেখিয়ে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে রাজ্যের ক্ষমতার কেন্দ্রে নিয়ে এসেছেন বিজয় থালাপতি, যেখানে ক্ষমতাসীন এমকে স্ট্যালিনের ডিএমকে জোট পেয়েছে 59টি এবং প্রধান প্রতিপক্ষ এআইএডিএমকে পেয়েছে 47টি আসন। এমন প্রেক্ষাপটে বিজয় কংগ্রেসকে সঙ্গী করে ছোট দলগুলোর দিকে ঝুঁকছেন। ফলে তামিলনাড়ু ক্ষমতার রাজনীতিতে এখন জোটের হিসাব নিকাশি নির্ধারণ করছে ভবিষ্যৎ সরকার গঠনের সমীকরণ। মাহমুদুল হাসান, টাইমস টুডে।